মন থাকে আপনার সিন্নির দিকে, অনেকের মন থাকে মেলার দিকে, অনেকের মন থাকে বাড়ির দিকে। আর মৌলবি কখন ছাড়বে, কখন বাড়িতে যাব, ওয়াজের দিকে অনেকের শেষ সময় লক্ষ্য থাকে না। এই জন্য আমি যতক্ষণ থাকবো ততক্ষণ একটু লক্ষ্যপাত করে শুনবে। আজকে আমরা জগতের মধ্যে এসেছি, সবচাইতে আমাদের বড় ইবাদত বান্দেগী হলো মানুষ হইয়া মানুষকে ভালোবাসা। কারণ হইল সারা জীবন পিতা মাতাকে কষ্ট দিলাম, সারা জীবন পরের হক আদায় করে হক মেরে খাইলাম, ভাইকে দেখতে পারলেন না, বোনকে দেখতে পারলেন না, শেষ বয়সে 1 বিঘা কেন 2 বিঘা জমি বিক্রি করে সোনার মদিনায় গেলেন হজের উদ্দেশ্যে। হজ করিয়া বাড়িতে আসলেন, আর হাজী সাহেব নামটা আপনি আখ্যায়িত করলেন, হাজী সাহেব নামটা আপনার নামের আগে লিখে নিলেন। আপনার ওই হজ আল্লাহর দরবারে কবুল হইল কিনা আপনি জানেন না। যারা পিতা মাতার খিদমত করে না, পরের হক আদায় করে না, তাদের হজ আল্লাহর দরবারে কখনো কোনোদিন কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে যারা জগতের মধ্যে স্বামী আর স্ত্রী আপনার সংসার করতে আছে, স্বামী আর স্ত্রী জীবন যাপন করতে আছে, অনেক স্বামীরা আছে বিবিদেরকে গোলাম মনে করে, আর অনেক বিবি আছে যারা স্বামীদেরকে নিজের আয়ত্তে করার চেষ্টা করে। আপনি বলবেন হুজুর গো, এটা আবার কেমন কথা? বিবিরা আমাদেরকে আয়ত্তে করার চেষ্টা করে কেমন করে? আজকে পৃথিবীর মধ্যে আপনি চলাফেরা করছেন, বলেন সরকার আপনার জন্য কি করেছে, আপনার নামে কি রেখেছে? কিছু রেখেছে নাকি? রাখে নাই। আজকে মায়েদের দিকে লক্ষ্য করে, লক্ষ্মী ভান্ডারের মালিক আমার মায়েরা, রেশন কার্ডের মালিক আমার মায়েরা, আধার কার্ডের গার্জিয়ান আমার মায়েরা, আজকে স্বাস্থ্য সাথীর কার্ডের মালিক হলো আমার মায়েরা, আছে না নাই? এই জন্য পুরুষদেরকে আজকে সরকার বলেন না কেন, নারীরা বলেন না কেন, আজকে তাদের আয়ত্তের মধ্যে নিতে চাইছে। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতিরা, তোমরা জগতের মধ্যে যতই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাও না কেন, তোমরা জগতের মধ্যে যতই পপুলারিটি অর্জন করো না কেন, জগতের মধ্যে তুমি যতই প্রফেসর হয়ে যাও না কেন, জগতের মধ্যে তুমি যতই কোয়ালিফাইড পারসন হয়ে যাও না কেন, স্বামীর সেবা ছাড়া কোন ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা কোন ইতিহাস ফলো না করে, আজকে আমরা কোন গাইড ফলো না করে, আজকে যদি আমার নবীর জীবনী ফলো করে, আমাদের জীবনে কখনো বাধা বিপদ আসবে না, সাগিরা কাবিরা গুনাহ হবে না। এইদিকে বাবারে, জগতের মধ্যে আমরা চলাফেরা করি, নবীকে ভালোবাসি না, আজকে নবীকে মহব্বত করি না, আজকে নবীর কথা মতো আমরা চলি না, নবী যে পথ দিয়ে গেছে ওই পথের পথিক আমরা হই না। জগতের মধ্যে আমরা যাকে ভালোবাসি, কেউ বাবা জগতের মধ্যে বোনকে ভালোবাসে, কেউ বন্ধুকে ভালোবাসে, কেউ বিবিকে ভালোবাসে, কেউ সন্তানকে ভালোবাসে, কেউ কন্যাকে ভালোবাসে। জগতের ভালোবাসায় আপনি যখন মুগ্ধ হয়ে যাবেন, একদিন না একদিন আপনাকে ধোঁকা খেতে হবে। জগতের মধ্যে সন্তান, বিবি, কন্যা, ভাই মহব্বতে থাকবেন, একদিন আপনাকে ধোঁকা দিবেই। দিচ্ছে না, দিচ্ছে না? জগতের মধ্যে দিচ্ছে বাবা। আপনি বলবেন হুজুর গো, আমার বিবি তো আমাকে ধোঁকা দেয় না, আমার ভাই তো আমাকে কোনোদিন কোনো অন্যায় কথা বলে না। আমি বলবো বাবা রে, তুমি একটা গ্রামের কর্নারের মধ্যে থাকি, তোমার বড় গর্বিত বোধ মনে হয় আমার সঙ্গে ধোঁকা দেয় নাই। এ বাবা, শাহজাহান ভালোবেসেছিল মমতাজকে, তার জন্য তাজমহল তৈরি করেছে, কিন্তু জগতের মধ্যে মমতাজকে ভালোবেসে শান্তি পাই নাই। লাইলি ভালোবেসেছিল মজনুকে, জগতের মধ্যে ভালোবেসে শান্তি পাই নাই। আজকে জগতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভালোবেসেছিল, জগতের মধ্যে শান্তি পাই নাই। বাবারে, জগতের প্রেমে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনার মনে, আপনার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে না। আজকে আমরা জগতের ভালোবাসায় মুগ্ধ হয়ে আছে, আর যখন আমরা ছাকা খেয়ে যাই, যখন আমাদের সঙ্গে গাদ্দারি হয়ে যায়, যখন আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, তখন আমরা মনের আনন্দে, মনের কষ্টে, দুঃখে আমরা পড়ি। জগতের পিরিত ভালা না, ভালা
বালা না গো, পিরিতে শান্তি মিলে না। জগতের পিরিতে কেমন করে শান্তি মিলবে? কারণ জগতের পিরিতে আব্বাল থেকে এখনো পর্যন্ত কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে যদি ভালোবাসে, নবীর সঙ্গে যদি মহব্বত ও পিরিত রাখেন, এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে 20 বছর 22 বছর বয়স হলে আমাদের ছেলে মেয়েরা আজকে কোন কাজে কর্মে মন দেয় না। 22 বছর বয়স হয়ে গেছে, এখনো মা যদি কন্যাকে বলে একটু রান্নার উনুনের গোড়ায় আই, মেয়ে বলবে না না, আমি বাপের বাড়িতে কোনো কাজ কর্ম করব না। যেই দিন শ্বশুর বাড়িতে যাব সেই দিন তো আমাকে কাজ করে খেতে হবে। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন আমি বাপের বাড়িতে কাজ করব না। এখন যুবকেরা বাড়িতে বসে আছে, বাপ মা রোজগার উপার্জন করে, ওই ছেলেরা বড় বড় মোবাইল নিয়ে, আইফোন কিনে, বুলেট মোটরসাইকেল নিয়ে রাস্তাঘাটে ফুটানি মারছে, কিন্তু উপার্জনের রাস্তায় যে যাইতে হবে এটা তাদের মনে থাকে না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে, কত বছর বললাম? 20 বছর বয়সে চাচা আমির হামজাকে বলে, চাচা গো, আজকে আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যুবক হয়েছে, আজকে আমি কাজে কর্মে যুক্ত হতে চাই। আমির হামজা বললে, ও ভাতিজা শোনো, আজকে তোমার জগতের মধ্যে আব্বা নাই, তোমার মা নাই, আজকে তোমাকে কাজে কর্মের মধ্যে যদি আমি যুক্ত করাইয়া দিই, আজকে এই মক্কা নগরের মানুষেরা আমাদেরকে খারাপ বলবে না, বলবে না? জি, এইদিকে কান দেন বাবা, এইদিকে তাকান, এইদিকে। জি, এখন আমি আপনাদের শিক্ষক, আমার ইসমাইল ভাই ছিল, ওনার 8 ঘন্টা ক্লাস উনি ইংরেজি, ভূগোল, বিজ্ঞান যে সাবজেক্ট নিয়েছিলেন পরে নেওয়া হয়েছে। এখন আমি আপনাদের ম্যাথমেটিক্স বলেন আর থিওলজি বলেন, যাই বলেন, এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বুঝলেন? এখন ক্লাসের ছাত্ররা যদি বদমাইশি করে তো মাস্টার লাঠি দিয়ে মারতেও পারে, ওকে ক্লাসরুম থেকে বাহিরও করে দিতে পারে, নাকি বলেন? এই জন্য খুব সাবধান, হুঁশিয়ার হয়ে বসে, এদিক ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান, নেকি পাবেন। জোরে বলেন আমিন। বাপজি ভাইরা, আমার মায়েরা, জগতের মধ্যে আমার হযরত আমির হামজা বলে, এ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই বয়সে তোমাকে যদি কাজে কর্মে যুক্ত করে দিয়ে, তবে শোনো, আজকে মক্কা নগরের মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে তার ভাতিজাকে তারা লালন পালন করতেছিল, আজকে তার আব্বা নাই, তার মা নাই বলে তাকে কাজে যুক্ত করে দিল। বলবে কি বলবে না? একটা ইয়েতিম ছেলেকে যদি আপনি লালন পালন করেন, এখন ওই ছেলেটা বদমাইশি করে যদি কাজে চলে যায়, গ্রামের মানুষ বলবে তার বাপ নাই, মা নাই বলে ওই ছেলেটাকে দেখতে পারে না, কাজে পাঠিয়ে দিয়েছে, বলবে না? বলবে। আবার ওই ছেলেটা যদি চাকরি করে, মাস্টারি কোর্স কমপ্লিট করে, আবার গ্রামের মানুষ বলবে, দেখ, আজকে নিজের বাপের টাকা নাই, পয়সা নাই, আজকে চাচা পাড়া প্রতিবেশীর টাকা নিয়ে পড়াশোনা করে মাস্টার হয়েছে। ইয়েতিমকে আপনি লালন পালন করে যেইভাবে আপনি যেই জায়গায় পৌঁছে দেন না কেন, জগতের মধ্যে আপনাকে একটু লানত নিতেই হবে। কিন্তু আমার রাসূল বলেছে, জগতের মধ্যে যারা ইয়েতিমের দেখাশোনা করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে জান্নাতের দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইরা, এবার আমার দয়ার নবীজি বললেন, চাচা গো, আজকে যদি আমি কাজে কর্মে যুক্ত না হয়ে যাই, আমার উম্মতেরা বলবে আমার নবীজি 20 বছর বয়স হয়ে গেছিল, তবে কাজও কর্ম করে না, আজকে তারা আমাকে দিয়ে হয়তো তারা উদাহরণ দিবে। বেরাদার, আমার নবীজির জীবনে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, আমার নবীজি গরিব ছিলেন না। আমার নবী টাকা পয়সা ধন সম্পত্তি যদি চাইতে, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে কোনদিনও অভাবী রাখতো না। আমার নবী যে 12 রবিউল আউয়াল থেকে নিয়ে
63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু 63 বছর আমার নবীজি সর্বদা কান্না করেছে। কখনো পাহাড়ের উপরে সিজদায় পড়ে দিয়ে কান্না করেছে, কখনো নামাজে অবস্থায় সিজদায় পড়ে গিয়ে কান্না করেছে, কখনো তাহাজ্জুদের অবস্থায় সিজদায় পড়ে গিয়ে কান্না করেছে, কখনো রাত্রি বেলায় বিছানায় আমার নবীজি কান্না করে বিছানা ভিজিয়ে দিয়েছে। বাবা, এবার রাবীদেরকে জিজ্ঞাসা করে আমার নবী কেন কেঁদেছিলেন? আমার নবী যে আব্বার জন্য কাঁদে নাই, মায়ের জন্য কাঁদে নাই, টাকার জন্য কাঁদে নাই, পয়সার জন্য কাঁদে নাই, হীরা মণি মুক্তার জন্য কাঁদে না। আমার নবী 63 বছর কান্না করেছিলেন পৃথিবীর মধ্যে শুধুমাত্র উম্মাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এখনো পর্যন্ত আমার নবী যে ওই সোনার মদিনায় কান্দে, কিয়ামতের দিন আমার নবী কাঁদবে যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মাতিকে জান্নাতের মধ্যে না নিয়ে যাবে। তিনি হলেন আমাদের প্রিয় হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আজকে আমরা তিনাকে কেমন করে ভুলে থাকতে পারি? আমার নবীজি বললে চাচা গো, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন খাদিজার বাড়িতে, কারণ সেই আমলে মক্কা নগরে খাদিজা সবচাইতে একজন ধনী বান্দি ছিল। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে বাদশাহিনী ছিলেন, কারণ উনি দুইটা বিবাহ করেছিলেন, দুইটা স্বামী ইন্তেকাল করেছিলেন। এবার দুইটা স্বামীর সম্পদ, তিনার আব্বা জানের নাম ছিল খাওয়াইলিদ, ওই আব্বা জানের সম্পদ তিনটা সম্পদ পেয়েছিলেন, আর ওই তিনটা সম্পদের মালিকানায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই আমলে মক্কা নগরের রানী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজার দরবারে গেল, যাওয়ার পরে বলে ও আমাদের বাদশাহিনী, আজকে আমার একজন ভাতিজা আছে, যুবক ভাতিজা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা, আজকে আমার ভাতিজার জন্য যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে, আমার ভাতিজা বড় খুশি হইত। খাদিজা বলছে আমির হামজা, আমার বাড়িতে সেই রকম কোনো কাজ নাই, আমার বাড়িতে একটাই কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। ছাগল বকরি এত আছে, 4টা রাখাল লাগিয়েছিলাম, 4টা রাখাল কাজের ভয়ে ওই কাজ ছেড়ে পালিয়ে গেছে। এখন অনেকে আরবে যায়, না বলবে তোমাকে হাসপাতালে কাজে লাগাবো, তারপরে বলবে তোমাকে অফিসিয়াল কাজে দিব। এবার যাওয়ার পরে দেখা যাচ্ছে উট চড়া দুম্বা চড়া কাজে লাগিয়ে দিয়েছে। তখন কি করে যে 2 লাখ টাকা আমার লস হয়েছে, হোক আমি পালিয়ে জায়গায় জানটা বাঁচাই নাকি। ওখানে শুধু ছাগল চড়ানোর কাজ নয়, ছাগলের যে বাচ্চা কাচ্চা হয় সেইগুলো তাকে সেই দায়িত্ব নিতে হয়। এবার ছাগলগুলোর যে পরিষ্কার করার কাজ, সেই কাজের দায়িত্ব তাকে নিতে হয়। ছাগলকে দেখতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, সেই কাজের দায়িত্ব তাকে নিতে হয়। যারা আরবে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবে। এই জন্য সকল রাখালেরা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। এখন ওই একটাই কাজ আছে, যদি তোমার ভাতিজা ওই কাজের মধ্যে যুক্ত হয়ে যায়, তোমার ভাতিজাকে কাজে লাগাইতে পারো। আমির হামজা বলে খাদিজা আমাদের বাদশাহিনী, আজকে আমার ভাতিজা ওই কাজে যুক্ত হবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন, আসা মাত্রই আমার নবীজি বলে চাচা গো, আজকে যে আপনি আমার কাজের ব্যবস্থা করে দিবেন বলেছিলেন, আমার কাজের কি কোনো ব্যবস্থা হইল? বলে ভাতিজা শোনো, কাজ নাই খাদিজার বাড়িতে, তবে একটা কাজ আছে, ছাগল বকরি চড়ানো। নবী আমার বলে চাচা আমি ওই কাজটাই করব। কোন কাজটা? ওই কাজটাই করব। বলে ভাতিজা এই ছাগল বকরি চড়ানোর কাজ তুমি করবা? নবী আমার বলে চাচা কোন কাজে পৃথিবীর মধ্যে ছোট নয়, যদি সেই কাজটা শরীয়ত মোতাবেক হালাল হয়। রাস্তাঘাটে বাদাম বিক্রি করে কি হারাম নাকি হালাল? রাস্তাঘাটে পথের মধ্যে ফল বিক্রি করা কি হালাল? এখনকার যুবক ছেলেদের যদি বলে এই কাজগুলো করো, করবে না। ছোটখাটো কাজ এবার কে করবে? এখন ওকে যদি বলে কোম্পানি থেকে একটা মেসেজ এসেছে, দালালি করো, এজেন্টগিরি করো, রে বাপ রে, টাই ফাই লাগিয়া খুশবু টুশবু মাইরে যে রাস্তা ধারে হাজির।
এটা যেহেতু আমাদের প্রযোজ্য নয়, ওটাই আজকে বর্তমানে নিউ জেনারেশন চয়েস করে, আর যেটা হালাল কাজ আমাদের জন্য ওইটাকে তারা বিরত রাখে। আরে যুবকেরা, দিনের মধ্যে যদি রোজগার উপার্জন 2 পয়সা কম হয়, তবে হালাল কাজে উপার্জন করো, হারাম কাজে নয়। কথা আমার বুঝতে পারছেন? জি, হারাম কাজে নয়। বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমি ওই কাজই করব, একটু দয়া করে আমার জন্য কাজের ব্যবস্থা করে দেন। এবার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলে, এ খাদিজা, আমাদের বাদশাহী নেই, আমার ভাতিজা ওই কাজই করব বলছে, যদি এই কাজ করে আগামী কালকে তোমার ভাতিজাকে আমার কাজে যুক্ত করে দাও। সকালবেলা আমার নবী মুস্তাফা একটা আশা অর্থাৎ একটা লাঠি লইয়া এবার বাবা খাদিজার দরবারে হাজির হয়ে গেল। খাদিজা শর্ত দিয়ে দিল, আমার যত ছাগল নিয়ে যাবে সব আমি গন্তি করে দিব, আবার গুনে আমি ঘরে ঢুকায় নিব, একটা ছাগলও যেন অনাহারে না থাকে, অর্থাৎ তার পেট যেন খালি না থাকে, সকল ছাগলের পেট যেন পূরণ থাকে। আমার নবী বললেন, ঠিক আছে। এবার আমার নবীজি একা কতগুলো ছাগল নিয়ে বন জঙ্গলে হাজির হয়ে গেল। এবার খাদিজা দাসীদেরকে ডেকে বলে, দাসীরা রে, চলো চলো আমরা ছাদের উপরে যাব। আর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ছাগল নিয়ে গেছে, ও কেমন করে একাই ছাগলগুলো চড়ায়, আমি খাদিজা সেইটা দেখব। সকল দাসীকে নিয়ে বলছে, চলো, আমার 4টা-5টা রাখালে ছাগল চড়াইতে পারে না, আর আমির হামজার ভাতিজা মোহাম্মদ তাকে একাই ছাগল নিয়ে যে চড়াবে, চলো আমরা ছাদে দেখবো, ও দৌড়াদৌড়ি করবে, ছাগল একটু দেখবো আর আমরা একটু মজা নিব, আনন্দ নিব। বুঝলেন না? এরকম হয় কি হয় না জগতে? হয়। এবার দাসীদেরকে সঙ্গে লইয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন ছাগলগুলো আপন আপন যেন চড়াই করে, আর নবী আমার বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া যেন নবী আমার চোখ দুটো বন্ধ করে আরাম করে। ছাগল আপন আপন চড়ছে, আর আমার নবী হাতের উপরে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আরাম করছে। খাদিজা অবাক, হায় হায়, এটা তো কোনোদিন দেখি নাই। ও আরাম করে ঘুমাচ্ছে, ছাগল চড়ছে, কারো জমিতে যায় না, পালিয়ে যায় না, সব ছাগল লাইন ধরে আছে। এটা একটা অলৌকিক দৃশ্য, এই দৃশ্য আমি আগে কখনো দেখি নাই। এই চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে দেখছে একটা সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলেছে। আর খাদিজা বলছে, সৈন্যরা জলদি করে যাও। আর যাওয়ার পরে ওই দেখো মুহাম্মদের মাথার উপরে একটা সাপ ফনা তুলেছে, ওকে জলদি করে মেরে আসো, নইলে হয়তো তাকে দংশন করে দিবে। এবার সৈন্যরা নবীজির কাছে হাজির হয়েছে। যাওয়ার পরে দেখছে নবী আছে কিন্তু সাপ নাই। নবীজিকে বলে, জয় মোহাম্মদ, এখানে সাপ ছিল বলে তোমরা দেখেছো? বলে, না দেখিনি। তাহলে তোমরা যখন দেখেনি তখন তোমরা চলে যাও, আর এখানে থাকতে হবে না। সন্ধ্যাবেলায় আমার নবীজি সকল ছাগল বকরি গুলো নিয়ে খাদিজার দরবারে গিয়ে হাজির করেছে। খাদিজা গনে গনে ছাগল গুলো নিল। আর খাদিজা জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ শোনো, আজ পর্যন্ত আমার ছাগলের কেউ পেট পূরণ করে চড়াইতে পারে নাই, আজকে তুমি পেরেছো, কারণটা আমি বুঝতে পারি না। মুহাম্মদ, আজকে তোমার মাথার উপরে সাপ ছিল, যেটা আমি খাদিজা দেখেছি, আজকে সে তোমাকে দংশন করে না, অথচ আমার সৈন্যরা দেখতে পাই না। আমার নবী বলে, শোনো, আজকে আমাকে জগতের মানুষ চিনুক আর না চিনুক, আজকে জীবজন্তু আমাকে চেনে। এই ছাগলেরা, এই বকরিরা আমার সাথে কিয়ামত পর্যন্ত বেয়াদবি করবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজি বলে, এই আমাদের বাদশাহী নে খাদিজা, আজকে যে সাপটা আমার মাথার উপরে ফনা তুলেছিল, ওই সাপটা আমাকে দংশন করার জন্য ফনা তোলে নাই, ওই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য ফনা তোলে না। আজকে আমি যখন বাবলা গাছের নিচে শুয়েছিলাম, তখন আকাশ থেকে ওই বাবলা গাছের আপনার বাবলা গাছের উপর দিয়ে আমার মুখমণ্ডলের উপরে সূর্যের ছায়া পড়তেছিল, আর ওই সাপটা ফনা তোলে ওই সূর্যের আলোটাকে ছায়া করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
মাশাআল্লাহ মের শরীরে যদি একটু রোদ না পড়ে সাপে যদি ছায়া করে আমার নবীর পাওয়ার কত ছিল নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি জোরে বলেন সুবহানাল্লাহ ও কি নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যত বাহালে থাকো যদি যত বাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড় দিবা নিশি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজা বলে এ মুহাম্মদ আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্যটা দেখলাম এই অলৌকিক দৃশ্য আমি আগে কখনো দেখি না বাবারা অনেক লম্বা চওড়া ঘটনা আছে আমার নবীজিকে বললে এ মুহাম্মদ আজকে তোমাকে ছাগল বকরি চড়ানোর কাজে আর দেব না আজকে তোমাকে আমি সেনাপতি বানায়া নিলাম নবী আমার বলে খাদিজা আমি অতক্ষণ পর্যন্ত সেনাপতি জায়গাতে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আগের যে সেনাপতি ছিল তার ব্যবস্থা না করিবেন খাদিজা বলে মুহাম্মদ আজকে সে যেই বেতন পায় তাকে ততটাই বেতন দেব সেও আমার সেনাপতি থাকবে তুমিও আমার সেনাপতি থাকবে বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাইয়া চাচাদের বলল চাচা গো আমার প্রমোশন হয়ে যায় আজকে ছাগল বকরি চড়ানো থেকে আজকে আমি সেনাপতি হয়ে যাই আজকে আমির হামজা বলে ভাতিজা আজকে তোমার আব্বা মা যদি জগতের মধ্যে বেঁচে থাকতো আজকে তোমার মা না জানি কত খুশি হইতো আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য ব্যবসায় গিয়েছিলেন বাণিজ্যে গিয়েছিলেন যেই খাদিজা ব্যবসা বাণিজ্য করে যত টাকা লাভ উপার্জন করেছে আমার নবী যখন ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন তার চাইতে দ্বিগুণ বেশি লাভ নিয়ে বাড়িতে এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর অলৌকিক দৃশ্য দেখিয়া যেন বাবা পাগল হয়ে গেছে সর্বদা সর্বক্ষণ দাসীদের সম্মুখে আমার নবীজির যেন নাম কনে আমার নবীর অলৌকিক ঘটনাগুলো তুলে ধরে এবার দাসীরা বলল হ্যাঁ খাদিজা শোনো আজকে সর্বদা সর্বসময় তুমি মুহাম্মদ মুহাম্মদ করো তুমি কি মুহাম্মাদের প্রেমে পড়েছ জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা বলে শোনো রে আমি জীবনে দুইবার বিবাহ করেছে দুইটা স্বামী ইন্তেকাল করেছে আমি আর জীবনে বিবাহ করব না এই নিয়ত আমি করেছিলাম কিন্তু শোনো আজকে মুহাম্মাদের প্রেমে আমি পাগল আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বিবাহ করে আমি খাদিজা আমি নবীকে বিবাহ করব জোরে বলে সুবহানাল্লাহ দাসী বলল এ খাদিজা আজকে তাহলে বিবাহের প্রস্তাব মুহাম্মদকে দিয়ে আসব খাদিজা বলল শোনো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিবাহের প্রস্তাব অমান্য করে আমাকে যদি বিবাহ না করে আমি বড় লজ্জিত হয়ে যাব দাসীরা বলে এ খাদিজা আজকে তোমাকে কেন বিবাহ করবে না তোমার জমি আছে জায়গা আছে সোনা আছে দানা আছে মনি আছে মুক্তা আছে উট আছে দুম্বা আছে ছাগল আছে বকরি আছে আজকে তোমার সম্পত্তির অভাব না আজকে তোমার সৌন্দর্য আছে আজকে তোমাকে কেন বিবাহ করবে না কিন্তু তারা তো জানে না আমার নবী জগতের মধ্যে এসেছে একটা মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করবে জগতের সম্পদের জন্য আসে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তবে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে একাই বলবে, যদি রাজি হইয়া যায় তবে সকলকে জানাবো, জানিয়ে শুনিয়ে আমরা বিবাহ করব। আর মোহাম্মদ যদি রাজি না হয় এ কথা কাউকে তোমরা জানাবে না। বাবা, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্য, যার নাম ছিল উমাইয়া, এবার নবীজির কাছে আসলে, আসার পরে বলে, মোহাম্মদ আজকে তোমার জন্য একটা সুখবর আছে, আজকে তোমার জন্য একটা আনন্দের খবর আছে। নবী আমার বললেন, কি খবর বলো? বলে, খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আমার মতো আপনার মতো যুবক যদি এই প্রস্তাব পাইতো রে বাবা, আমরা বলতাম বয়স যেমনই হবে হোক, তার তো টাকা পয়সা আছে। বাপকে জানার প্রয়োজন মনে করতাম না, ভাইকে জানার প্রয়োজন মনে করতাম না। আর আমরা না জানিয়ে বিবাহ করে নিলে বাপ মা খুশি হয়ে যাইতো, কিছু থাক আর না থাক টাকা পয়সা বৌমার আছে, তাই না বাবা, খুশি হয়ে যাইতো। কিন্তু বাবা আমার নবী বললেন, শোনো, আজকে আমি নিজেই বলতে পারবো না আমি বিবাহ করব কি করব না, কেন না আমার অভিভাবক যিনারা আছে, আমার চাচারা এখনো পর্যন্ত হায়াত আছে। আমার চাচা আবু তালিব যদি চায়, আমার চাচা আমির হামজা যদি চায়, তিনারা যদি রাজি হইয়া যায়, আমি নবী আমি খাদিজাকে বিবাহ করব। আরে বাবা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। আমির হামজাকে বলে, হ্যাঁ চাচা শোনো, আজকে মোহাম্মদকে আমি বিবাহ করতে চাই, তোমার ভাতিজা বলে দিয়েছে তোমরা যদি রাজি থাকো তবে সে আমাকে বিবাহ করবে। এবার আমির হামজা বাড়িতে আসিয়া ভাইদেরকে নিয়ে আলোচনা করলেন। সকল ভাইরা বলল, শোনো, আমার ভাতিজা মোহাম্মদের আব্বা নাই মা নাই, জগতে কেউ নাই, আজকে খাদিজার সঙ্গে যদি আমরা বিবাহ পড়াইয়া দিতে পারে তবে আমার ভাতিজার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু তারা জানে না খাদিজাকে বিবাহ করলে আমার নবীর জীবন ধন্য হবে না, খাদিজা আমার নবীজিকে বিবাহ করলে খাদিজার জীবন ধন্য হয়ে যাবে। এবার আমার দয়ার নবীকে ডাকলেন, ডাকার পরে বলে, মোহাম্মদ বলো বলো, আজকে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। বলে, চাচা আপনারা বিয়েতে রাজি আছেন কিনা বলেন। বলে, আমরা বিয়েতে রাজি আছি। আমার নবী বললেন, আমিও রাজি, কিন্তু আমার তিনটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো। বলে, প্রথম শর্ত হলো তার যত জমি জায়গা অট্টালিকা বাড়ি টাড়ি আছে সব কিছু দান করে দিতে হবে নিঃস্বার্থে। দ্বিতীয় শর্ত, আমি যে পোশাকটা দেব সেই পোশাকটা তাকে পরিধান করতে হবে। তৃতীয় শর্ত হইল, আমি এক সপ্তাহ ধরে খাবার বাড়িতে যদি দিতে না পারে, চাইতে পারবে না, এক সপ্তাহ পরে একটা খেজুর যদি খাইতে বসে আর ওই সময় ফকির যদি চলে আসে, নিজে না খাইয়া ফকির দরবেশকে দিয়ে দিতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমির হামজা বলে, ভাতিজা তুমি যে বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? বলে, কেন? বলে, যেই খাদিজার খাবারের অভাব না ওই খাদিজাকে এক সপ্তাহ অনাহারে থাকতে পারে, যেই খাদিজার কাপড়ের অভাব নয় ওই খাদিজা একটা কাপড়ে কি জীবন যাপন করতে পারে, আর যেই খাদিজার সম্পদের অভাব না ওই খাদিজাকে সমস্ত সম্পদ দান করতে পারে। খাদিজা পারবে না, আর তোমার সঙ্গে বিয়েটাও হবে না। আমার নবী বলে, চাচা গো একবার খোঁজটা নিয়ে আসা, দেখেন কি বলে খবরটা নেয়। এবার আমির হামজা ভয়ে ভয়ে আর যাই না। এবার এইভাবে যখন কয়েকদিন পার হয়ে গেছে, খাদিজা আমির হামজাকে ডেকেছে, বলে, চাচা গো কি খবর হইল আমাকে তো বললেন না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার ভাতিজা বিবাহ করবে না। যেমন এই কথা বলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। ওগো চাচা, আমি নবীকে এত ভালোবাসি, আজকে নবীর সঙ্গে যদি আমার বিবাহ না হয় আমার জীবন বরবাদ হয়ে যাবে। খাদিজার কান্না
দেখিয়া আমির হামজা বলে, খাদিজা তুমি কান্না করিও না, কারণ আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করবে না এই কথা বলে নয়। আমার ভাতিজা বলেছে আমি বিবাহ করব, কিন্তু তিনটা শর্ত আছে। খাদিজা বললেন কি শর্ত বলো? বলে এক নম্বর শর্ত হলো তোমার যত টাকা পয়সা সম্পদ আছে দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো একটা কাপড়ে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো অনাহারে এক সপ্তাহ থাকার পরে যদি একটা খেজুর খাইতে বসো, ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়া দিতে হবে। খাদিজা বলে চাচা গো, আজকে তিনটা শর্ত তো দূরের কথা, নবী যদি আমার কলিজা চাইতো, আমি নবীর মহব্বতে আমি খাদিজা আমার কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজি ভাইরা আমার খাদিজা বললে চাচা গো, আজকে আমার নবী যে তিনটা শর্ত তো দূরের কথা, প্রয়োজনে আমি খাদিজা আমার নবীর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার মায়েরা আমার বোনেরা, আজকে আমার নবীজের কাছে খবরটা পৌঁছে গেল, তিনটা শর্তে খাদিজা রাজি হয়ে গেছে। এবার আমার নবীজি বললে ঠিক আছে, তবে আমি বিবাহে রাজি আছে। বাবারে সেই আমলে আমার নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন, মহরানা আদায় করেছিলেন, মহরানা দিয়েছিলেন। আমার নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন, মহরানা একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 70টা উট আমার খাদিজাকে মহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার নবীজি 70টা উট মহরানা দিয়া খাদিজাকে বিবাহ করলেন। আর আমার নবীজি খাদিজার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন বাবা আরাম করতে আছে। আর আমার নবীজির চুল মুবারক গুলা আমার খাদিজা যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কোলে মাথা দিয়া আরাম করা, ঘুমানো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলে, ওগো নবীজি আজকে আপনাকে বিবাহ করে আমি খাদিজা বড় ধন্য হইলাম। আজকে এই জীবনী শোনার পরে অনেক যুবতী অনেক যুবকরা বলবে, আজকে নবী মুস্তাফা খাদিজাকে ভালোবেসে বিবাহ করেছে, খাদিজা ভালোবেসে আমার নবীকে ভালোবেসে বিবাহ করেছে, আমরা কেন প্রেম ভালোবাসা করতে পারবো না? বলবে কে বলবে না? কিন্তু আমি বলবো যুবতী রে,
যুবক ভাইরা শোনো, তখন নবীর প্রেম ছিল আলাদা, আর বর্তমানে প্রেম হইল আলাদা। তখন খাদিজা নবীজিকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু আমার নবীজির সঙ্গে কোনোদিন দেখা করে না, আমার নবীজির সামনে কোনোদিন বেপরদায় যায় না, আমার নবীজিকে ডাইরেক্ট প্রেম আলাপন করে না। আমার নবীজিকে ভালোবেসে বিবাহের প্রস্তাব দিয়েছিল আর বিয়ে হয়েছিল। আর আজকে বর্তমানে ভালোবাসা পার্কে না গেলে হয় না, এখন বর্তমানে ভালোবাসা মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ না করলে হয় না, ভিডিও কলে যদি তাদেরকে একে অপরকে দেখে না দেখে তবে বাবা প্রেম ভালোবাসা বর্তমানে যুবক যুবতীর হয় না। বর্তমানে অনেক নারী অনেক পুরুষ ভালোবাসার প্রমাণ দিতে যাইয়া ভিডিও কল করেছে, আর অনেক যুবক যুবতীর জীবন নষ্ট হয়েছে। এই জন্য তখনকার প্রেম ভালোবাসা ছিল আলাদা, আর বর্তমানের প্রেম ভালোবাসা হইল আলাদা। তাদের সঙ্গে এখন কেন কিয়ামত পর্যন্ত হবে না তুলনা। আমার নবীজি আরাম করতে করতে যখন ঘুমায় গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন ঘুমায় গেছে। খাদিজা মধ্যরাত্রিতে উঠিয়া যখন দেখছে নবী নাই বিছানা, নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া আছে। খাদিজা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছে। নবীকে বলে, নবী গো, আজকে এই জায়গায় আপনি এসেছেন কারণটা কি? আজকে নবী বলে, খাদিজা এই জায়গায় কেন? আমার খাদিজা বললেন, স্বামী গো, আজকে সর্বপ্রথম বিবাহের রাত্রি যে এটা বাসর রাত্রি, ওই রাত্রিতে স্বামী যদি বিবির পাশে না থাকে, এমন কোন বিবি আছে আরাম করে বিছানায় ঘুমাবে? আপনি চলে এসেছেন, কোথায় গিয়েছেন কি আমাকে বলেন না। আমি খাদিজা আমার ঘুম হয় না, আপনাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। নবী আমার বলে, খাদিজা যাও যাও বাড়ির দিকে যাও, আর তোমাকে এখানে থাকতে হবে না। খাদিজা যেমন দন্দায়মান হয়ে যায়, খাদিজা যেন আহা করে উঠে যায়। নবী আমার বলে, খাদিজা তোমার কষ্ট হচ্ছে নাকি? খাদিজা বলে, হুজুর গো, আমি পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছে, আমার হাঁটু আর কই না কত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাগুলো তো ব্যথা যন্ত্রণা হইতে আছে। নবী আমার বলে, কোন জায়গায় একবার দেখাও। নবীজিকে যখন ওই জায়গাগুলো দেখানো হলো, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল, খোদার কসম করে বলে, আমার নবী যখন কত বিক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, ওই জায়গাগুলোতে ব্যথা বেদনা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? আহারে বাবা, এবার খাদিজা বাড়ির দিকে আসলো। আমার নবী যখন খাদিজার বাড়িতে আসে, মক্কা নগরের মানুষেরা বলছে, দেখ রে দেখ, আজকে যেই মোহাম্মদের আব্বা ছিল না, মা ছিল না, যেই মোহাম্মদের টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে আমাদের দেশের রানী খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পদের মালিকানা নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার খাদিজার বাড়িতে আসিয়া অঝর নয়নে কান্না করেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন কান্না করেন? আপনি যদি কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না কি করলে বন্ধ হবে বলে? নবী আমার বলে, খাদিজা শোনো, আজকে তুমি কি পারবা না ইসলামের জন্য তোমার যত সম্পদ আছে দান করে দিতে? তুমি কি পারবা না আমি নবী আমার জন্য তোমার সমস্ত সম্পদ দান করে দিতে? ও খাদিজা, তুমি তোমার সম্পদ যদি দান করে দাও, আমি নবী আমার কান্না বন্ধ হয়ে যাবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমি আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। আহারে বাবা, আজকে আমার নবীর জন্য সমস্ত সম্পদ বাবা বিলীন করে দিয়েছে, ইসলামের জন্য সমস্ত সম্পদ বাবা বিলীন করে দিয়েছে। আজকে ওই খাদিজা পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবেসেছে যে আমার নবীর সঙ্গে খেজুর গাছের ছাউনিতে জীর্ণ কুটিরে জীবন যাপন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা,
আজকে আমরাও এসেছি আমাদের মায়ের যাদের আছে খাদিজা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আজকে তোমার জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা তুমি কি আমার জন্য দান করে দিতে পারবা না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমার টাকা পয়সা ধন সম্পত্তি তো দূরের কথা আপনি যদি আমাকে অর্ডার আদেশ দিয়ে দাও আমার শরীরের চামড়া গুলো ছিলিয়ে আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে আরে মা আজকে খাদিজা কেমন বিবি ছিলেন একবার দেখা স্বামীর আনন্দের কারণে নিজের শরীরের চামড়া গুলো স্বামীর পায়ের তলে বিছায়া দিতে চায় আর আমার আপনার বিবি লক্ষ্মী ভান্ডারের টাকা যদি স্বামী একটা মাসের খরচ করে দেয় ওই বিবি নারাজ হয়ে যায় মা এই জন্য আপনার মধ্যে খাদিজার মধ্যে তফাৎ আছে বেরাদা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ দান করে দিয়া আমার খাদিজা গেল জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে বসবাস শুরু করে দিল রাত্রি বেলায় আমার নবীজি শুয়ে আছেন খাদিজাকে বলে খাদিজা আজকে তোমার আব্বার দেওয়া অট্টালিকায় যে সুখ ও শান্তি তুমি পেয়েছ আজকে আমি নবী আমার জীর্ণ কুটিরে হয়তো সে শান্তি পাও না খাদিজা বলে নবী গো আপনি আমাকে ওই রকম কথা বলে লজ্জা দিবেন না কষ্ট দিবেন না কেননা আমার বাবার অট্টালিকায় আমি সুখ পেয়েছি এটা ঠিক কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি খাদিজা শান্তি পাচ্ছি জোরে বলে সুবহানাল্লাহ আহারে স্বামীর প্রতি যদি বিবির মহব্বত থাকে গাছতলাতেও বসবাস করা যায় আর মহব্বত যদি না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না এ বাবা বর্তমানের ভালোবাসা অভাবে এসে যখন দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায় আহারে বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা চিন্তা করে আল্লাহ গো আমি জীবনে কোনোদিন রান্না করি না আমার অট্টালিকায় রান্না বান্না আমার দাসীরা করেছে আমার সৈন্যরা করেছে আমার কর্মচারীরা করেছে আমি খাদিজা জীবনে রান্না করি না আমি কেমন করে রান্না করব তুমি আমার বলে খাদিজা তুমি চিন্তা করিও না আজকে আমি উনুনে জালটা দেব আর রান্না আমি নবী তোমাকে শিখাইয়া দিব তুমি শুধু দেখবে আর বসে থাকবে
আহারে আমার নবী যে খাদিজাকে যেন রান্নাটা শিখাইতে আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মিচকে যেন হাসি দিতে আছে। আজকে আমরা মাওলানা, আমরা মাস্টার ডাক্তার, উকিল হাকিম, আমরা এখন বিবির কাজে যদি সহযোগিতা করে, পাশের বাড়ির লোক যদি দেখেলে বলবে দেখ মৌলবি বিবির গোলাম হয়ে যায়। বলবে কি বলবে না? বলবে মাস্টার বিবির গোলাম হয়ে যায়। কিন্তু না না না, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, আজকে বাড়ি গিয়ে আবার স্বামীদের বলো না জামা আছে কেচে দাও, সকালবেলা রান্না করো, আর বাড়িগুলো তুমি ঝাড় দিয়ে দাও, বলো না। কারণ স্বামীকে অর্ডার করা জায়েজ নয়। তোমার কাজ দেখিয়া, কর্ম দেখিয়া তোমার স্বামী যদি একটু মায়া হয়, ওই স্বামী যদি কাজ করে দেয়, ওটাই হলো সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আমার নবী বিবিদের কাজে সহযোগিতা করতে বলেছে। এই জন্য বলেছে স্বামীদের ছুটি আছে, পুরুষদের ছুটি আছে, কিন্তু মায়েদের মরা পর্যন্ত ছুটি তাদের নাই। আচ্ছা, ঝড় হলে আপনি কাজে যাবেন না, বাড়িতে থাকবেন, ছুটি আরাম করবেন। কিন্তু একজন মা ঝড়ের দিনেও তাকে রান্না করতে হবে, ছেলেকে আপনার লালন পালন করতে হবে, পড়াইতে হবে, হবে কি হবে না? এই জন্য মায়েদের ছুটি নাই। বাপজি আমাদের হয়তো ছুটি আছে, এই জন্য মায়েদেরকে আমার নবীজি সহযোগিতা করতে বলেছে। আহারে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রান্না করলেন, আর রান্না করার পরে আমার নবীজি খেতে বসেছে। আর খেতে বসার পরে আমার নবী বলতেছে, খাদিজা আজকে যে রান্নাটা করেছ অতি সুন্দর হয়ে আছে। খাদিজা মিচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো আজকে রান্নাটা তো আপনি করেছেন, আপনি কেন আমার প্রশংসা করেন? রান্না তো আপনি করলেন, আপনি আমার প্রশংসা করেন কেন? আমার নবী বলতেছে, খাদিজা যদিও রান্নাটা আমি করেছি, যেহেতু তুমি ওই জায়গায় বসেছিল, এই জন্য রান্নার স্বাদ এত সুন্দর হয়েছে। দেখেন না, অনেক সময় বিবি রান্না করছে আর স্বামী একটা টুল নিয়ে যাবে, বাবুর মতো পাশে বসে আছে। হ্যাঁ, তো স্ত্রী যদি একটু তেল বেশি দেয়, আরে বাপ রে এত তেল, পিঁয়াজ একটু কম হলে একটু পিঁয়াজ দেন, হলে স্বাদ হবে। এখন দেখা যায় ভুল না বসত তরকারি সবজির স্বাদটা যদি ভালো হয়ে যায়, তখন স্বামী বলে আমি ছিলাম বলে তরকারিটা ভালো হয়ে যায়। আমি ছিলাম বলে ভালো হয়েছে, আমি না থাকলে প্রতিদিন রান্না করে তো কই ভালো হয় না, যে একটু নাম নিলে। তা আমার নবী বলছে যে তুমি ছিলে বলে আজকে রান্নার স্বাদটা ভালো, অতি সুন্দর হয়েছে খাদিজা। আমি যদিও রান্না করি, কিন্তু তোমাকে পরামর্শ দিয়েছি, তুমি আমাকে পরামর্শ দিয়েছো, দুজন মিলে রান্না করেছি, এই জন্য দুজন মিলে রান্নায় আজকে আল্লাহ তাবারক তাআলা অতি স্বাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী মহব্বত করে দেখবেন যে জিনিসটাই বানাবে, ওই জিনিসটাতে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে রহমত থাকিবে। কারণ আমার নবী বলে দিয়েছেন, আমি যেই দিনে খাদিজার কাছ থেকে বুদ্ধি নিয়ে, বিদ্যা নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, সেই দিনই যুদ্ধে জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের বুদ্ধি নাই এটা মনে করিয়ে না, আমি পুরুষ, আমি একাই করবো, ওর বুদ্ধির আর কি দরকার আছে? স্বামী আর স্ত্রী উভয়ের বুদ্ধির দরকার আছে। বিজনেস করবেন, বিবির কাছে পরামর্শ নেন, বিবিকে জানান, বলেন আচ্ছা বিবির টাকা নাই আপনার বিজনেসে, ঠিক আছে, কিন্তু তবুও বিবিকে জানতে হবে, এটা শরীয়তি আইন হুকুম। জি, দেখবেন বিবিকে জানাবেন, ওই বিজনেসে লস করবেন। জি, বিবিদের একটা বরকত আছে না আল্লাহর তরফ থেকে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে, হ্যাঁ খাদিজা আজকে তোমার রান্নাটা অতি সুন্দর হয়েছে। খাদিজা বলে, নবী গো আজকে রান্না তো আপনি করেছেন। আমার নবী বলে, খাদিজা আজকে তুমি ছিলে বলে এত সুন্দর হয়েছে। খাদিজা যেন মিচকে হাসি দিয়ে যায়। বাবারে, পৃথিবীর মধ্যে একজন বিবি তখনই খুশি হয় যখন ওই বিবির প্রশংসা নিজের স্বামী করে। নিজের স্বামী যেমন প্রশংসা, আরে সুন্দর করে একজন মা সাইজেছে, মাস্কারা দিয়েছে, লিপস্টিক দিয়েছে, মেকআপ শেকআপ করেছে, সুন্দর একটা পোশাক পরে রাস্তা দিয়ে চলে যায়। এখন অন্য কোনো পরপুরুষ যদি বলে, আরে বাপ রে তোমাকে দেখতে হেভি লাগছে গো, আচ্ছা বলেন ওর পিঠে একটা মায়ের বাকি থাকবে? মায়ের পড়বে কি পড়বে না? পড়বে। আর স্বামী যদি বলে, আরে আজকে তোমাকে দেখতে কেউ সুন্দর লাগছে, তো বিবি খুশি হবে, হবে না? হবে। এই জন্য আমার নবী বলেছে, বিবিদের প্রশংসা করো, পোশাকের প্রশংসা করো, খাবারের প্রশংসা করো, হাঁটার প্রশংসা করো, চলার প্রশংসা করো, কাজের প্রশংসা করো।
তাহলে বিবিরা খুশি হবে। আর এইরকম প্রশংসা করতে পারে না। 11 বছর 12 বছর সংসার করে যায়, এখন একদিন তরকারিতে লবণ হয়ে গেছে, এখন এই তোর মন কোন দিকে ছিল দেখতে পাই না, লবণ হয়েছে তরকারিতে, খাওয়া যাচ্ছে না। এখন পরের দিন বিবি ভাবছেন সুন্দর করে রাঁধবে না, পরের দিন বিবি বলবে মিনিস আগামী কালকে তুই আমাকে বকা দে, লবণ যাই না শুনে দিব আমি কেমন করে খা। জি। আর মহব্বতে যদি বলেন যে বিবি সবজিটা খুব সুন্দর হয়েছে, যদি লবণটা একটু কম হইতো অতি সুন্দর হইতো, পরের দিন বিবি সুন্দর করে রান্না করবে। যে না, স্বামী আমার কালকে খেতে পাইনি, আজকে খেতে দিতে হবে, যাতে খাবারটা খেয়ে তার প্রাণটা ভরে, বুঝলেন না? এই জন্য বিবিদের মহব্বত দিয়ে কথা বলবেন, সবসময় খ্যাচ খ্যাচ করিয়েন না। যে মায়েদের জাত আল্লাহর তরফ থেকে বান্দাদের খুশির জন্য পাঠানো হয়ে যায়। সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে আনন্দে রাখার জন্য পাঠানো হয়েছে। জি। আর এখন কিছু বিবি আছে বুঝলেন, যখন বাড়িতে থাকে তখন খুব আনন্দে থাকে, মোবাইল দেখে, সিরিয়াল দেখে, আর যেমনই মাঠে থেকে ঘাটে থেকে অফিস থেকে স্বামী বাড়িতে ঢুকে আর অমনি মুখখন হামরা হয়ে যায়। তার মানে শুরু হয়ে গেল যে স্বামী এসে যেমন ওকে গরম পানি করে দিতে হবে, স্বামী এসে মানে ওর খাবার খুলতে হবে, স্বামী এসে যেমন ওর অর্ডার শুনতে হবে, বুঝলেন না? এই জন্য ওর মুখ কান বুঝলেন গুমরা হয়ে যায়। এই মা, আজকে তুমি অপরের সম্মুখে খুশি থাকো আর স্বামীর কাছে বেজার হয়ে যাও, তুমি যত ইবাদত করো না কেন তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মাওলানা আমি নয়, বহু বহু আলিম ওলামা বলে গিয়েছে, এমনকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি নারাজ থাকে তোমার দ্বারা জান্নাত নসিব হবে না। এই জন্য স্বামীকে রাজি করতে হবে, স্বামীর অর্ডার শোনা তোমার জন্য প্রযোজ্য, তোমাকে শুনতে হবে বেরাদার। এই জন্য আমার নবীজি বলেছে যে স্বামী বিবিদের প্রশংসা করবে, বিবিরা খুশি হবে। বাবা আজকে বাড়িতে গিয়ে আবার বিবির প্রশংসা করিয়েন না, আজকে গিয়ে করবেন যে বিবিকে খুশি করে, তাইলে হবে না। কারণ মায়েদের সব মনে থাকে, ওরা বলে যে মনে নাই ভুলে গেছি, আজকে বাইকে চাবি দিবেন বলে কাল সকালে নেবো, খুঁজে পাবেন না, আলমারি টালমারি সব শেষ করে দেবো খুঁজে। কিন্তু এমনও কথা আছে মরা পর্যন্ত ভুলবে, এইগুলা হচ্ছে আমাদের মা বোন, বুঝলেন? যাই হোক বেরাদার, তো এখন একজন যুবক বুঝলেন জালসা থেকে গেছে, যাওয়ার পরে এখন বিবিকে বলছে যে মৌলবি যখন বলেছেন বিবিকে একটু খুশি করে দে, খেতে বসেছে, এখন বিবিকে বলছে বিবির রান্নাটা খুব সুন্দর আছে, ভেরি নাইস। এখন বিবি মুখটা গুমরা করে বসে আছে, মানে ভারী করে বসে আছে। মৌলবি যে বললো যে বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায়, তোর মনটা ভারী কেন? তো বলছে ভারী হবে না, 11 বছর সংসার করছে, একবার আমার সবজির কোনোদিন নাম করো নাই, প্রশংসা করে নাই। আর যেই মাগরিবের পরে পাশের বাড়ির ভাবিটা তরকারি দিয়ে গেছে যে তোমার বরকে দিও খাবে, আর অমনি বলছে খুব সুন্দর হয়েছে। আচ্ছা রাগ হবে কি হবে না? জি। এই জন্য প্রশংসা করবেন, জানবেন যে সবজিটা কে দিয়েছে, প্রশংসা করবেন যে আমার মা বোনদের মনে আছে কিনা, নাইলে বলে মৌলবি বলেছে তাই প্রশংসা করছো, কই আগে তো করনি বলবে। এই জন্য ভুলিয়ে যাবে, তারপরে প্রশংসা করবে, বিবিরা খুশি হবে। আর বিবি যদি স্বামীর কথায় খুশি হয়, স্বামী যদি বিবির কথায় খুশি হয়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই স্বামী আর স্ত্রীকে একটা করে মকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আজকে রান্নাটা আপনি করেছেন, আমি রান্নাটা বুঝে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার আপনি করতে যাবেন, আমি খাদিজা রান্না বান্না করে রাখবো। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইসলামের প্রচার করে আসবেন, আমরা একই সঙ্গে একই থালায় বসে খাবো, একই সঙ্গে একই থালায় খাবো। আবার এমনও বিবি জগতের মধ্যে আছে বুঝলেন, স্বামী যদি খায় আর্ধেক খাবার রেখে দেবে, তুমি খাইলে বলে তোমার কান্দ্রিকে খাও, তুমি খাও গা। একটা বিস্কুট এক কামড় দিয়েছে, আর এক কামড় বলে তুমি খাও, বলবেন না আমি খাবো না, গোটা বিস্কুট দাও। আছে বাবা এইরকম বেরাদার, আজকাল স্বামী আর স্ত্রীর কান্দ্রি খাওয়া হলো সুন্নাত, ঝুটা খাওয়া হলো সুন্নাত। বাবা আমার নবী যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না একই থালাতে বসে আপনার খাইদা, নবী আমার বলতে খাদিজা আমি ইসলামের প্রচারে প্রসারে যাই, কখনো বাড়িতে আসবো তা ঠিক নাই, অতএব তুমি ক্ষুধার্ত কেন থাকো, তুমি একাই খেয়ে নিবা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত খাবার খাইব না। কেন না আপনি ইসলামের প্রচার ও প্রসারে যান, আপনি কোথায় খাইবেন কি খাইবেন না, কোথায় আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন আমি জানি না, অতএব নবী গো আপনি ছাড়া আমি খাদিজা খাইতে পারবো না। আরে বাবা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে জীবন যাপন করেছিল, জীবনে কোনোদিন
তিনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না, মন করে আপনার মন কষাকষি, মন মিলন হয় নয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 12 বছর। আমার ফাতেমা আমার নবীজিকে যা জানা, নবী গো আমার মা জগতের মধ্যে অজ্ঞান হয়ে যায়, একটু জলদি করে চলে। আমার নবীজি জলদি করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে খাদিজার মাথাটাকে জাং মুবারকের উপরে নিলেন, পানিটা ছিটিয়ে দিলেন। খাদিজার যেন জ্ঞানটা ফিরে গেল। এবার খাদিজা যেন হাউমাউ করে কান্দে। আমার নবী বলে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তুমি কেন অজ্ঞান হয়ে যাও? এবার আপনার আমার প্রশ্ন হইতে পারে, তখন কোন আপনার রক্ত পরীক্ষা সিস্টেম ছিল না, এমআরআই এর ব্যবস্থা ছিল না, ইউএসজির ব্যবস্থা ছিল না। ছিল? তাহলে ছিল না তো নবী কেমন করে জানলো আমার খাদিজার শরীরে রোগ বালা না? আহারে, আমার নবীজির মতো ডাক্তার তখনও কেউ ছিল না, এখনো কেউ না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবি বলছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ 1 ব্যাগ সিমেন্ট, লালবানু 4 ব্যাগ সিমেন্ট, ফরমানের মা 1 বস্তা সিমেন্ট, আক্তার আলী 50 কেজি ভুট্টাই দেখেন 11 কুইন্টাল হইল। আর 4 কুইন্টাল একটু তাড়াতাড়ি দিয়ে যান, নইলে আমি শেষ বেলাতেও না হইলে লিব। ছাড়ি নাই, যদি আপনারা পালিয়ে যান তাহলে আলাদা ব্যাপার, বুঝলেন না? 4 কুইন্টাল ভুট্টা আমি লিব ইনশাআল্লাহ। কি বলছে কবে? আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ইসমাইল সাহেব বীরভূম, ওনার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট, আর আমার বাড়ি মুর্শিদাবাদ, পাশাপাশি ডিস্ট্রিক্ট, বুঝলেন না? তো উনি মেরাজ সম্পর্কে আলোচনা করে গেলেন, তাই না? যে তো উনি মেরাজে বুরাকের পৃষ্ঠে নবী আমার গিয়েছিলেন না, বললাম আজকে থেকে 1442 হিজরি আগে গিয়েছিলেন। তখন প্লেন ছিল না, বিমান ছিল না, জাহাজ ছিল না। আজকে প্লেন, বিমান, জাহাজ থাকার পরেও আপনার চাঁদের দেশে গেলে অনেকেই ফিরে আসে না, তাই না? কিন্তু তখন বিজ্ঞানের যুগ ছাড়াও আমার নবীজি শুধু প্রথম আসমানে নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা জামশেদ আলী সাহেব দেখেন 2000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আবু বকরকে যখন সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়া চোখের পানি নবীর মুখমণ্ডলে পড়েছিল। নবী আমার বলেছিল, এই আবু বকর কান্না কেন করো? বলে সাপে কামড়েছে। বলে কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিল, খোদার কসম করে বলে, নবী যখন থুতু মুবারক ওই সাপের দংশনের জায়গায় লাগিয়ে দিলেন, ওই জায়গায় যখন লাগিয়ে দেওয়া শরীরের বীজ যেন পানি হয়ে গেল। আজকে জগতে কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, তাদের থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলে নবী আমার মতো ছিল। জি, আচ্ছা, নবীর সাথে তুলনা কারো হবে না। এই জন্য কই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা ভালোবাসার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর
কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো, আর আমার নবীজির কাছে আসলে ভালো হয়ে যেত। উমারে ফারুক উনি তো বর্ণনা করেছেন যে আমি যখন কোন রোগে আক্রান্ত হইতাম আমার ওষুধ দেওয়া লাগতো না, নবীজির চেহারা দেখলেই আমার রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এই জন্য আর আমার নবীজি সেই আমলে কি দিতেন? প্যারাসিটামল, ওএমএসডি, প্যান্ডি, ক্যালপল, এগুলো দিত নাকি? ছিল নাকি? ছিল তখন? ছিল না। তো নবী আমার কি দিত? কিছু কোরআনের আয়াত আর কিছু গাছগাছরা। আর এখন আমরা আলেম ওলামা যদি কোরআনের আয়াত দিই তো কিছু মানুষ বলে এগুলা শিরক, এগুলা শিরক করা যাবে না। এই পৃথিবীতে এমন রোগ আছে যেই রোগ ডাক্তার কখনো ভালো করতে পারবে না একমাত্র কোরআনের আয়াত ছাড়া। সেই রোগটা কি রোগ? নজর লাগা। নজর লাগার রোগ আছে না নাই? এটা কোরআন বলছে। যে বিশ্বাস করবে না সে কোরআনকে অমান্য করবে, আর যে কোরআনকে অমান্য করবে সে মুসলমান থাকবে না। তো এই নজর লাগার রোগ ভালো কখনো কোনো ডাক্তার করতে পারবে না, আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না কোরআনের আয়াত ছাড়া। শুধু বাচ্চাদের নজর লাগে না, বুড়াদেরও লাগে, বুড়াদেরও লাগে। এই জন্য কোরআনের আয়াত নেওয়া কোন রকম ভাবে শিরক ও বেদাত নয়, এটা আমার নবী দিয়েছেন বেরাদার। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা কলিজার নবী, এমন একটা ভালোবাসার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি বলে খাদিজা, আজকে তুমি তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, কারণটা কি? খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরে রোগ নাই, বালা নাই, এটা আমি জানতে পারছি, কিন্তু নবীজি আপনি পুলসিরাতের কথা, কবরের আযাব সম্পর্কে, আজকে জাহান্নামের কথা আপনি আমাকে বলেছেন। যখনই কবরের কথা মনে পড়ে, যখনই জাহান্নামের কথা মনে পড়ে, যখনই পুলসিরাতের কথা মনে পড়ে, যখনই মিজানের কথা মনে পড়ে, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরও ভয় করে, পুলসিরাত ভয় করে, মিজানও ভয় করে, জাহান্নামকে ভয় করে, আর আমরা নবীর উম্মত উম্মতে আমরা কবরকে ভয় করি না। মরা যাব এই কথাটা আমাদের অনেকেরই মনে না, তাই না? মারা যে যাব এই কথা আমাদের অনেকেরই মনে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বললে খাদিজা আজকে তোমার রোগ বালা কিছুই না, চিন্তা করিও না, কেন না পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ আছে রে বাবা, একমাত্র মানসিক চিন্তার কোন ওষুধ না। খাদিজা বললেন হুজুর গো, আমি জগতের মধ্যে আর বেশি দিন বাঁচব না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। তবে নবী গো, আপনি আমাকে বিয়ের সময় তিনটা শর্ত দিয়েছিলেন, আজকে আমি ইন্তেকাল করব, আমাকে তিনটা ওসিয়ত দেবেন। নবী আমার বলে খাদিজা বলো বলো আজকে তিনটা ওসিয়ত কেন? তুমি যেটা চাইবা আমি নবী তোমাকে দেব। খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা ওসিয়তের দরকার। এক নম্বর হলো আমি যখন মারা ইন্তেকাল করব তখন আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বলছে খাদিজা তা কি করে হয়? তুমি নারী, তুমি মহিলা, একজন মহিলা মারা গেলে একজন মহিলা গোসল দেবে, আমি গোসল দেব কেন? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা নগরের, আজকে আরববাসীদের, আপনার মহিলারা তো আপনার পুরুষেরা দেখা তো দূরের কথা, কোন মহিলা পর্যন্ত আমাকে দেখে না। তবে নবী গো, আমি যখন ইন্তেকাল করব, নারীরা যখন আমার গোসল দেবে তাদের স্বামীর সম্মুখে হয়তো গল্প করবে, ওগো নবী তাই আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। বাবাজি ভাইরা, আমার মায়েরা,
এবার নবী আমার বললে তোমার প্রথম ওসিয়ত মানলাম, দ্বিতীয়টা বলে দ্বিতীয়টা হলো আমি যখন মারা যাব আমার কাফনটা আপনার পুরানো যুবক দিয়ে বানিয়ে দিবেন, জুব্বা দিয়ে বানিয়ে দিবেন। এই তৃতীয় ওসিয়তটা হলো আমাকে যখন কবরে নামানো হবে তখন আপনি আমাকে কবরে নামাইয়া দিবেন। তিনটা ওসিয়ত করলেন কে? খাদিজা। আর আমরা যদি ওসিয়ত করতাম, আমার মা বোনেরা যদি ওসিয়ত করতো তাহলে কি করতো? বলতো বেটারে আমি তো মারা যাব, আমার কানের সোনার দুলটা তুমি আমার বড় বেটিকে দিও। এটাই মায়েদের ওসিয়ত। আজকে বাড়ির জমিখানা বেটি তুই লিস না, আমার বেটাকে দিস। তুমি চলে গেলে তারা আপন ভাগ করে নিবে, যার যেটা হক আছে। বলে যাওয়ার কি দরকার নাকি? হ্যাঁ, তুমি যদি বলে যাও আজকে ওইটা কাজে লাগবে না, তোমার বেটার আগে যদি বলে যাও আমি মারা গেলে রাস্তার ধারে একটা টিবল বসায় দিও, মসজিদে একটা ইট দিও, একটা পাথর দিও, একটা বালির গাড়ি দিও, এগুলা বললে কাজ হবে নাকি? একটা গাছ লাগাই দিও ফাঁকা ময়দানে। মা, এগুলা হলো নেকির ওসিয়ত। আর জমি জায়গা বেটা বেটিকে বুঝিয়ে দিবে না, এটা তারা বুঝে নেবে, কিন্তু দান তারা করবে না। আজকে আমাকে দিয়ে গেছে বাপ মা, আপনাকে দিয়ে গেছে, কতটা দান করছে? যে কতটা করছে? বাপ মা যেমন দিয়ে গেছে সেইভাবে কি দান করছে? জি না, যতটা আমাদের দ্বারা দেওয়া দরকার ততটা কিন্তু আমরা দিই না। হ্যাঁ বাবাজি ভাইরা, যেই দিকে আমি যাইতেছিলাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আমি আর বেশি দিন জগতের মধ্যে থাকবো না। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার অজ্ঞান হয়েছিলেন, আর তিনবারের বেলা খাদিজা আর জগতে ছিলেন না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজার কথা মোতাবেক গোসল বানায়া দিলেন, পুরানো জুব্বা মুবারক দিয়া খাদিজা যেন মামা আপনার কাফন বানায়া দিলেন। আর আমার নবীজি লইয়া যেন কবরস্থানের দিকে আগাইতে লাগলেন। জীবনের অন্তিম কালে আজরা ইলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া। আরে আমার বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি খাদিজাকে যেন কবরে শায়িত করলেন। আল্লাহর দরবারে হাত দুখানা উঠানা, আল্লাহ আমার খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া কখনো ফিরাইয়া দিই নাই, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিলাম। বাবা রাবিরা বর্ণনা করেছে আমার নবী যে জীবনে তিনটা কবরে নেমেছেন প্র্যাকটিক্যালে, আর তিনটা কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিয়েছে। এক নম্বর কবর হলো চাচি ফাতেমার কবর, দ্বিতীয় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, তৃতীয় নম্বর কবর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজার কবর থেকে উঠিয়া দাফন করে দিয়া খাদিজার কবরের পাশে একদিন নয়, দুই দিন নয়, 4 দিন নয়, 7 দিন 7 রাত পর্যন্ত খাদিজার কবরের কাছে বসেছিল। বাড়িও যায় নাই, খাবারও খায় নাই। বিবিকে কত মহব্বত করতো, আর বিবির স্বামীকে কত মহব্বত দিয়েছিল। আর আজকে বিবি এমন মহব্বত স্বামীকে দেয় যে বিবি যদি অসুস্থ হয় তো স্বামী গুরুত্ব দেয় না। আছে না নাই? জি বাবা আছে। একজন বিবি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এখন ওই বিবিকে জলদি করে ডাক্তারখানা নিয়ে গেছে, হাত দেখেছে ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে বলেছে মারা গেছে, বাড়ি নিয়ে যাও।
এখন বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে দিয়েছে আর কাপন পরে দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে 4 মোহনি রাস্তা। খাটলি যারা নিয়ে যাচ্ছে আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে। এবার খাটলি যেমনই চাটতে যাচ্ছে অমনি পোলের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আর যেমনই ধাক্কা লেগে যাবে অমনি ওই মহিলার জ্ঞান ফিরে গেছে, মানে মারা তো যায়নি, অজ্ঞান হয়েছিল, জ্ঞান ফিরে গেছে। আর খাটলির ভিতরে কাপুনের ভিতরে আছে এই দেখে ও আবার অজ্ঞান হয়েছে। হঠাৎ করে একটা মানুষ যদি দেখে যে আমি খাটলির ভিতরে কাপুন আমার গায়ে, আচ্ছা বলেন ও যদি জিন্দাও থাকে তো মরে যাবে, ভয়ে টেনশনে স্ট্রোক করে মরে যাবে না, মরবে না? যে এখন ওই মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তারখানা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবার আসলেই কিন্তু মারা গেছে, আর জিন্দা নাই। এবার বাড়িতে নিয়ে এসে গোসল দিয়ে কাপড় পরাইয়া এখন লোকে খাটলি বহে নিয়েছে, ওর স্বামী আগে আগে যাইছে আর বলছে পোল দেখে, আগে আগে যাইছে আর বলছে পোল দেখে। এখন গায়ের মানুষ বলছে তোর স্ত্রী মারা গেছে, মুর্দার পেছে পেছে যেতে হয়, আর তুই আগে চলে এসে বলছিস পোল দেখা, তার কারণ কি? এখন তুই বকিস না, এর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনের রফত আবার শেষ হয়ে যাবে, তো খবর দেয় যেন পোলে না লাগে। এই তো মহব্বত, বুঝলেন না? হ্যাঁ, এখন স্ত্রী স্বামীকে বলছে আরে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না, আর স্বামী স্ত্রীকে বলছে তোমাকে ছাড়া জীবন চলবে না। আজকাল তো ভালোবাসার টেকনিকই আলাদা, যে একজন বলছে আই লাভ ইউ, তার একজন বলছে আই লাভ ইউ টু, আর একজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড লেট হেলা। কেউ বলছে সোনামণি, তো কেউ বলছে জানুটিয়া, কেউ বলছে পশু পাখি, তো বলছে কলজা ফেসকে। এই তো ভালোবাসা আজকে প্রমাণ, মুখে বাবা অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে, পরের দিন কবরে হাওয়া করছে। হ্যাঁ, তখন লোকে বলছে ওর বিবিকে কত ভালোবাসে রে, কবরে হাওয়া করছে, ধরে লিয়ে ওকে ধরতে চাচা বাড়ি চলে। কেন রে? বলে এত ভালোবাসেন চাচিকে। ভালোবাসা টালোবাসা কিছু নাই তো। চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মরে গেলে বিয়ে তো করিবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো মৌলবি যেভাবে পানি মাইরা যখন শুকাইতে 10 দিন লেগে যাবে, এই জন্য হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ও কিন্তু 7টা হাওয়া করছে আর লোকে দেখছে মহব্বত হাওয়া করছে। তো এখন আমরা ওই রকম মহব্বত করি বাবা, তো সবাই লাই ওই রকম মোহাম্মদ জানু মনে সোনা টিয়া কলজা পাখি ফেসকা সব মিলিয়ে দিচ্ছে, আর একে অপরে এলাকায় পরকীয়ার হার আমরা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ভালোবাসা থাকলে পরকীয়া হবে? হবে যে যদি স্বামীর প্রতি মহব্বত থাকে তো স্ত্রী পরপুরুষকে পছন্দ করবে, আর স্ত্রীর প্রতি স্বামীর যদি মহব্বত থাকে তো ওই স্বামীর পর নারীর দিকে কোনো লক্ষ্য থাকবে? থাকবে না। দেখবেন মোবাইলে মাঝে মধ্যে লাইলি মজনুর ফটো দেখা যায়, সংগৃহীত করে দেখা চলো জাদুঘরে, তো ফটো ওদের দেখবেন এমন বেচ্চির চেহারা, বলতেন আর মাশাআল্লাহ আল্লাহ তৈরি করেছে সর্বসেরা মানুষ, এমন বেচ্চির চেহারা, অথচ তারা একে অপরে এত পাগল ছিল, তারা দুজনে রাজা রানী ছিল, কিন্তু তারা দুজন দুজনকে ভালোবাসে বলে অন্য কাউকে তাদের চয়েস হয়নি, পছন্দ হয়নি, নিজের জীবন দিয়ে দিয়েছে মরুভূমিতে, নাকি? ইতিহাস তো শুনেছেন, পড়েছেন, কিন্তু অন্য কোন নারীর দিকে অন্য কোন পুরুষের দিকে তারা দেখেনি, রাজত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা এত সুন্দর বিবি পেয়েছি, এত সুন্দর স্বামী পেয়েছি, তবুও আমরা পরকীয়া লিপ্ত হয়েছি। আয় হায়, আল্লাহ কি কিয়ামতে মাফ করবে মনে করছেন? এই যে করবে, জি। নিউ জেনারেশনের ছেলেরা মনে করছে আমরাই বিবিকে ভালোবাসি, না, আসলে ওটা ভালোবাসা না, ওটা লোক দেখানো। জি, তবে লোক দেখানো ভালোবাসা বাদ দেন, আন্তরিকের দিক থেকে, আন্তরিকতার দিক থেকে, মনের দিক থেকে ভালোবাসা শুরু করেন, তবেই আমরা সাকসেস হব, নচেত আমাদের দ্বারা সাকসেস হওয়া সম্ভব হবে না। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে আমার শেষ আবদার, 4টা ভাই 4 কুইন্টাল মাকাই দিবেন। যারা বলে মৌলবি ভুলেনি রে, বুঝবো না যে 4টা ভাই আমার, আর যদি না পারেন 50 কেজি করে দেন তো। আসেন চটচট করে, জলদি করে আসেন, 8টা ভাই 50 কেজি করে দেন, তাইলে হয়ে যাবে। জলদি করে আসেন, দেরি করিয়েন না, যত দেরি করবেন তত লস আপনাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন, একদম দেরি নয়। ও বাতাসাময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের খুশবুতে মন টিকে না,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ভাবছে আমি মায়েদেরকে বলেছিলাম যে 1000 টাকা দিলে 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবে। আজকে যদি বুইলা না যায় এই মায়েরা আগামী বছর পর্যন্ত আমাকে মনে রাখবে। আর একটা কথা বলবে, এমন মৌলবি আইনেছিলি একটা কথা বলবে তার ভুলে গেল না, জান কানে শান্তি পাইল না, এই কথা বলবে। এই জন্য মায়েদেরকে কিছু বলবো, বললে বলে যেতে হবে, না হলে খবর খারাপ আছে, বুঝলেন? হ্যাঁ, তো এই জন্য স্বামীদের 3 জায়গায় শাসন করা যাবে। 1 নম্বর হলো ওই স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, নিজের স্ত্রী ছাড়া যদি পর স্ত্রীর প্রতি আপনার আকৃষ্ট হয়ে যায়, তবে ওই স্বামীর প্রতি অত্যাচার করাও প্রযোজ্য আছে বিবির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন হুজুর এটা কি করে হয়? কারণ আপনাকে হারাম কাজ থেকে বিরত করে, এটা হারাম কাজ, হারাম কাজ থেকে আপনাকে হালাল কাজে নিয়ে আসে, এটার অধিকার বিবির কিন্তু আছে। কথা বুঝতে পারেন? এই জন্য ওই বিবিকে হয়তো জগতে আপনি শাসন করতে পারবেন, কিন্তু আখেরাতে ওই বিবি প্রাইজ পাবে, উপহার পাবে স্বামীকে ভালো পথে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকেও শাসন করতে পারবে ওই জায়গাটায়। হ্যাঁ, নিজের স্ত্রী যখন ফোন করে, যাই ফোন রাখ, ভালো লাগে না। আর পরের স্ত্রী যখন ফোন করে, হ্যাঁ জানো বলো, সারা রাত কথা সারা দিন কথা বলছে, অসুবিধা নেই, আছে এরকম, বুঝলেন? জি, নিজের স্ত্রী হালাল, অপরের স্ত্রী হারাম, অতএব হারাম থেকে দূরে থাকো, হালালটাকে আঁকড়ে ধরো বেরাদার। আর দ্বিতীয় জায়গা শাসন করতে পারবে যদি স্বামী মদ গাঁজা আর জুয়া যদি খেলে, মানে এগুলো হারাম, যে এইখানে শাসন করতে হবে। 2 জায়গা হয়ে গেল। 3 জায়গা হলো শ্বশুর শাশুড়িকে যদি না দেখে, অর্থাৎ নিজের বাপ মাকে যদি না দেখে, খিদমত যদি না করে, তাহলে ওই মা স্বামীকে কিন্তু শাসন করতে পারবে। অনেকে বলে বৌমা এসেছে আমাদের খিদমত ছেড়ে দিয়েছে, আসলে তা না। তোমার বেটা যদি ঠিক থাকে তোমার বৌমা কি করবে? আচ্ছা, বৌমা নাই 10টা বাড়িতে খারাপ হলে 100টা বাড়িতে হয়ে যায়। আচ্ছা, আপনার গায়ে খুঁজে দেখেন, সারা পশ্চিমালায় খুঁজে দেখেন, যারা অভিভাবক আছে তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বেটার দোষ নাই, আমার বহুরই দোষ। সবারই বাড়ির সব বহুরই দোষ, ওটা এটা রীতি, এটা নীতি আমাদের। আপনার ছেলেকে যদি সঠিকভাবে মানুষ করতে পারেন, আপনার ছেলে যদি বাপ মার খিদমত করবো মনে করে, বৌমা কেন সারা পৃথিবীর মানুষ তাকে আপনার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। এই জন্য পরের মেয়ের দোষ না দিয়ে আগে নিজের ছেলের দোষটা দেন, ধরেন। জি, তাহলে এই 3টা জায়গায় মা বোনেরা স্বামীদের শাসন করতে পারবে। আচ্ছা, মায়েরা যদি টাকা না দেয় তবু আমার ভুলে যেতে অসুবিধা নাই। আমি আরেক জায়গায় বলেছিলাম 3টা রোগের মধ্যে একটা রোগ যদি মায়েদের মধ্যে থাকে, ওটা জান্নাতি হওয়ার লক্ষণ বলেছিলাম না, বলিনি? তাহলে 1 নম্বর হলো সর্দি জ্বর, মায়েদের যদি ঘন ঘন সর্দি জ্বর হয়, এটা জান্নাতি হওয়ার লক্ষণ। দ্বিতীয়ত যদি পেটে লাগা হয়, পেটে লাগা যদি ঘন ঘন হয়, তাহলে এটা জান্নাতি হওয়ার লক্ষণ। এক কথায় সর্দার মাথা যন্ত্রণা যদি হয়, তাহলে এটাও জান্নাতি হওয়ার লক্ষণ। শুধু মায়েদের নয়, ছেলেদেরও। এক কথায় মানুষের যদি এই 3টা রোগ ঘন ঘন হয়, তাহলে এটা জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা এটাও বলেছিলাম, তবে এটা মায়েরা শুনবে না, কারণ টাকাও বলবো না, এটা বিরত থেকে গেল। আর এটা অপর মৌলবীর কাছ থেকে শুনে নেবেন পরের বছর জালসাতে, এই বছর আর বললাম না। যাই হোক বাবাজি ভাইরা, আপনাদেরকে অনেক সময় দিলাম, এতটা সময় যতটা সময়